আসসালামু আলাইকুম ভাইরা। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলেমদের আর একটা ত্রুটি উপস্থাপন করার জন্য। আর সে ত্রুটি হচ্ছে আমাদের দেশের আলেম ওলামাগণ একে অন্যের গীবাত করে। কিভাবে গীবাত করে? আমার একটা মত বা আমার একটা ফতোয়া অন্যের কাছে গ্রহণযোগ্য না হতে পারে, তাই আমার ফতোয়া বা আমার মত মানতে হবে, এরকম কোনো সিদ্ধান্ত তো নাই। আমার ফতোয়া না মানলে কাফের হয়ে যাবে, এরকমও অনেকে বলে ফেলে। কিন্তু প্রকৃতপক্ষে মতবিরোধ, মতপার্থক্য এগুলা সাহাবাদের যুগেও ছিল, তাবেইনদের যুগেও ছিল, তাবেইনদের যুগেও ছিল, এটা থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু আমার মতই যে মানতে হবে তা তো ঠিক না। অনেক আলেম ওলামাগণ আবার বিভিন্ন রাজনৈতিক দলের মনোরঞ্জন করার জন্য বা বিভিন্নভাবে প্রলোভিত হয়ে অনেক দলকে কাফের বলে ফেলে বা অনেক ব্যক্তিকে কাফের বলে ফেলে। এটা তো আদৌ ঠিক না ভাই। কি কারণে আমাদের আলেমরা কোরআন হাদিস জেনে বুঝে এরকম কাজে লিপ্ত হবে? একে অন্যের দোষ ত্রুটি তুলে ধরা, এটা তো ইসলামের দৃষ্টিতেও খুব ঘৃণিত কাজ এবং খুব পাপী কাজ। ভাইয়েরা, আমি আমাদের সমাজের আলেমদেরকে বলবো, আপনারা একে অন্যের পিছনে লেগে সাধারণ মানুষের চোখে আপনারা যে ঘৃণিত হচ্ছেন, এটা হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা মনে করতেছেন হয়তো অন্যের দোষ ত্রুটি তুলে ধরে আমি নিজে খুব ভালো হচ্ছি, কিন্তু না, কখনো না ভাই। যে অন্যের দোষ ত্রুটি তুলে ধরে, সাধারণ মানুষ এইটাই ভাইবে নেয় যে সে যখন আর একজনের দোষ ত্রুটি তুলে ধরতেছে, নিশ্চয়ই সেও ভালো না, সেও খারাপ। তাই মানুষ এখন আলেমুল আমাদেরকে আন্তরিকভাবে ঘৃণা করা শুরু করছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ যদি আলেমুল আমার সোহবতে না আসে, আলেমুল আমাদের সাথে না চলে, আলেমুল আমাদের সাথে আন্তরিকভাবে আলেমুল আমাকে ভালো না বাসে, তাহলে কিভাবে মানুষ ইসলামের ছায়াতলে আসবে? কিভাবে মানুষ ঈমান আমল ঠিক করবে? তাই আসুন, দেশের সমস্ত আলেমুল আমারা ঐক্যবদ্ধ হয়ে কোনো বিষয়ে মতবিরোধ থাকলে আপনারা দেশের বড় বড় আলেমদেরকে ডাকুন, এক জায়গায় বসুন, বাহাস করুন, তর্ক বিতর্ক করুন, কোরআনের হাদিসের যুক্তি তর্ক দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে মানুষের সামনে সেই সিদ্ধান্ত পেশ করুন এবং মানুষের অন্তরে ঢোকেন, মানুষের বিশ্বাস অর্জন করেন এবং সাধারণ মানুষকে আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসার সুযোগ করে দেন, যাতে আলেমুল আমাদেরকে ঘৃণা না করে এবং আলেমুল আমাদের বিভিন্ন দোষ ত্রুটি সাধারণ মানুষ জানতে না পারে। আপনারা কেন বোঝেন না ভাই? একজন ডাক্তার আর একজন ডাক্তারের দোষ কখনো তুলে ধরে না। একজন ডাক্তার ভুল চিকিৎসা দিলেও কোনো ডাক্তার সেটা সাধারণ পাবলিকের কাছে তুলে ধরে না, তার কারণে এখানে সে জানে যে একটা ডাক্তারের প্যাস্টিজ লুকিয়ে আছে এখানে। একটা পুলিশ, একটা প্রশাসন, একটা আর্মি, একটা বিডিআর, কেউই কখনো অন্যজনার ত্রুটি পাবলিকের কাছে তুলে ধরে না। একমাত্র আলেমুল আমাদেরকেই দেখি একজন আর একজনের ত্রুটি মানুষের কাছে তুলে ধরে। তাতে কি হয়? নিজেও মানুষের কাছে ছোট হয়, অন্য আলেমকেও ছোট করে, যার কারণে মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্নভাবে আলেমুল আমাদেরকে ঘৃণা করে, আলেমদের নাম শুনলেই তারা একটা কুমন্তব্য করে ফেলে। তাই আসুন, আমরা সবাই মিলে সমস্ত আলেম ওলামা যাতে ঐক্য হয়ে নিজেদের ভুল ত্রুটি নিজেদের মধ্যে রেখে সংশোধিত হয়ে জনসাধারণের কাছে বিভিন্ন ভালো বিষয়গুলো তুলে ধরে এবং অন্যের দোষ ত্রুটি লুকাইয়া নিজেদের সংশোধন হয়। আশা করি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী চলবেন। এবং সমস্ত দেশের মানুষকে আমি বলবো, এই আলোচনাটা শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।